সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, welcome everyone. We are learning adjective and its classification. In our previous class, we have learned about adjective of quality, adjective of quantity, and pronominal adjective. Isn't it? আমরা আমাদের গত ক্লাসে adjective of quality, adjective of quantity, and pronominal adjective শিখেছি, তাই না? Yes. তো আজকে আমরা শিখব প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তোমরা দেখো প্রোনোমিনাল কথাটার সাথে কোন পার্টস অফ স্পিচের মিল আছে বলো তো শুনি সবাই। প্রোনোমিনাল মানে হচ্ছে প্রোনাউন থেকে আসছে, তাই না? প্রোনোমিনাল কথাটা প্রোনাউন থেকে হচ্ছে প্রোনোমিনাল। তো এই প্রোনাউনের থেকে যে সকল অ্যাডজেক্টিভ এসেছে, অ্যাকচুয়ালি যে সকল অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে এসেছে, মানে অ্যাডজেক্টিভগুলো কখনো কখনো প্রোনাউন হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হতে পারে। এই জন্য অ্যাডজেক্টিভগুলোর নাম হয়েছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দেখো সংজ্ঞাটা কী হবে তাহলে, কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই। কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন মাই, ইউর, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, হোজ, হুইচ, এটসেট্রা। দেখো এই ওয়ার্ডগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য এগুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো বলো তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কাকে বলে? ইয়েস, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে কয় ভাগে ভাগ করা যাবে? 4 ভাগে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে এসেছে, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাদেরকে বলবো আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, রাইট। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাদেরকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে ইন্টারোগেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন বলবো আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কত প্রকার? 4 প্রকার, রাইট। কি কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, রাইট। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? আমরা বলেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। স্পেসিফাই দ্য নাউন অর প্রোনাউন সাচ দিস, দ্যাট, দোজ, দিস, এটসেট্রা। এই দিস, দ্যাট, দোজ, দিস এগুলো সাধারণত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসে। এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং যখন এগুলো নাউনের পূর্বে বসবে তখন সেগুলো হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো দেখো দিস হচ্ছে এইটি আর দ্যাট হচ্ছে ওইটি। এই দিসের প্লুরাল নাম্বারই হচ্ছে দিস, THESE, দিস মানে এইগুলো। আর দ্যাটের প্লুরাল নাম্বার হচ্ছে দোজ, ওইগুলো। ঠিক আছে? যেমন দিস বয় ইজ গুড, এখানে দিস দেখো, দিস কোথায় বসেছে? বয়ের পূর্বে বসেছে। দিস বয়ের পূর্বে বসে বয়ের অবস্থা প্রকাশ করতেছে। কোন বালকটি? এই বালকটি। তাহলে এই বালকটি কী হবে? দিস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
এই জন্য এটাকে বলবো আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দ্যাট ইজ হার রুম, এইখানে দেখো এই দ্যাটটা অবশ্যই কি তোমাদের কি মনে হচ্ছে অ্যাডজেক্টিভ? নো। এইখানে যদি আমরা দ্যাট ইজ হার রুম বলি তাহলে এখানে দ্যাটটা প্রনাউন, এখানে হারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু হারটা তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না, হারটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে এই দ্যাটের পরে যদি রুম কথাটা থাকতো, মানে অবশ্যই ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পরে একটা নাউন থাকতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পরে যদি নাউন থাকে তাহলেই সেটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আদারওয়াইজ নট। বুঝতে পেরেছো? শুধু যদি রুমটা না থাকে, এই রুম যদি না থাকে তাহলে দ্যাটটা হয়ে যাবে প্রনাউন, আর এই রুমটা থাকলে সেটা হয়ে যাবে, তখন দেখো দ্যাট দ্বারা রুমের অবস্থা প্রকাশ করছে। ওকে, তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যেমন দিস আর দ্য বুক টু ফলো, দিস আর দ্য বুকস টু ফলো, এখানে দিস হচ্ছে, বলো দিস কি হবে? ইয়েস, দিস হচ্ছে এখানে প্রনাউন, কারণ দিসের পরে কোনো নাউন নেই। কিন্তু এই বুকস কথাটাকে যদি আমরা দিসের সামনে নিয়ে নিই, এইখানে নিয়ে নিই দিস বুকস আর টু ফলো, ঠিক আছে, তখন দিসটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলোর পরে নাউন থাকলেই শুধুমাত্র সেগুলো হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না থাকে তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওকে, আসো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। ক্লিয়ার? ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো কী কী? এভরি, ইচ, নিদার, আইদার, বোথ, এটসেট্রা। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো সকলকে বোঝায়, কিন্তু প্রত্যেককেই আলাদা আলাদা বোঝায়, কাউকে একত্রে বোঝায়। ঠিক আছে? সকলকে যখন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে বোঝায়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝায়, তখন এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো কী কী? ওকে, এভরি, ইচ, আইদার, নাইদার, বোথ, এটসেট্রা। তো দেখো ওইখানে এভরি মুভি ইন দিস সিরিজ ইজ পপুলার, এখানে এই এভরি কথাটা মুভিকে কোয়ালিফাই করছে, তাই না? মুভিকে কোয়ালিফাই করছে, এভরি কথাটা মুভিকে কোয়ালিফাই করছে। কোন মুভি? প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা সিনেমা। তাহলে এভরিটা কী হবে এখানে? যেহেতু নাউনের পূর্বে বসছে, নাউনকে কোয়ালিফাই করছে, সুতরাং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, আর সেই জন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোথ দ্য ভয়েস আর অ্যাপ্রিসিয়েটেড, দেখো এই বোথ দ্বারা ভয়েসগুলোকে কোয়ালিফাই করছে। বোথ দ্য ভয়েস আর অ্যাপ্রিসিয়েটেড বাই দেম, তাহলে বোথ নাউনকে কোয়ালিফাই করেছে, দ্য ভয়েসকে, সুতরাং বোথ অ্যাডজেক্টিভ, এবং একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এই জন্য এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইচ পারসন উইল গেট দ্য রিওয়ার্ড, এই ইচ দ্বারা পার্সনকে কোয়ালিফাই করা হয়েছে, সুতরাং ইচ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রনাউন থেকে এসেছে, এই জন্য এটাকে বলবো আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে, তোমরা পসেসিভ প্রনাউনগুলো জানো, মানে যে সকল প্রনাউনগুলো দ্বারা অধিকার বোঝায়, এগুলো পসেসিভ প্রনাউনগুলো আসলে এগুলো প্রনাউন হিসেবে ব্যবহারই হয় না। পসেসিভগুলো সবসময় অ্যাডজেক্টিভ, শুধুমাত্র ডাবল পসেসিভ যদি কখনো হয় তখন সেটা প্রনাউন হতে পারে, আদারওয়াইজ পসেসিভগুলো সবসময় অ্যাডজেক্টিভ। পসেসিভ ফর্মগুলো কোনগুলো? যেগুলো দ্বারা অধিকার বোঝায়, যেমন মাই, আওয়ার, হিজ, হার, হিম, মাই, আওয়ার, ইউর, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। হি থেকে হিজ, হি এর অধিকার বোঝালে হবে হিজ, সি এর অধিকার বোঝালে হবে হার, তার। নো, হিম কখনোই পসেসিভ নয়,
মাই মানে আমার, আই এর পজিটিভ ফর্ম, উই এর পজিটিভ ফর্ম আওয়ার, ইউ এর পজিটিভ ফর্ম ইউর, দেয়ার পজিটিভ ফর্ম দেয়ার, এরকম ইটস আছে। এগুলো যখন অধিকার বোঝায় তখন এগুলো মানে এগুলো দ্বারা সবসময় অধিকার বোঝায়, এবং এই জন্য এগুলোকে বলা হয় পসেসিভ। ঠিক আছে, এই পসেসিভ প্রনাউনগুলো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, এবং তখন এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ হার সেলফোন, এই দিসটা এখানে নিশ্চয়ই প্রনাউন, কারণ দিসের পরে এখানে কোনো নাউন নেই। এখানে দেখো হার, হারের পরে সেলফোন, হার দ্বারা কাকে কোয়ালিফাই করছে? হার দ্বারা নিশ্চয়ই সেলফোনকে কোয়ালিফাই করছে। সুতরাং কি হারটা হবে, হারটা কী হবে? নিশ্চয়ই হারটা হচ্ছে, বলো, হার নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, রাইট। আই হ্যাভ সিন দেয়ার হাউস, এই হাউসটাকে কোয়ালিফাই করছে কে? দেয়ার, তাদের বাড়িটা আমি দেখেছি। সুতরাং দেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং দেয়ারটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? দেয়ার কোন ধরনের অ্যাডজেক্টিভ? রাইট, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আওয়ার হাউস ইজ two-stored. Our house is two-stored house. আমাদের বাড়িটা দুইতলা, আমাদের বাড়ি দুইতলা বাড়ি, টু-স্টোরিড হাউস। তাহলে এই আওয়ারটা হচ্ছে হাউসের অবস্থা প্রকাশ করছে, এবং আওয়ারটা একটা পজিটিভ প্রনাউন, সুতরাং এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রনাউনগুলো যখন হাউস একটা নাউনের উপরে বসে অবস্থা প্রকাশ করে, তখন তাদেরকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রনাউন যখন কোনো নাউনের পরে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে, তখন তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে, তখন তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মডিফাইজ nouns in interrogative sentences such as which, what, whose, এগুলো interrogative adjective হিসেবে বসে। What kind of man is he? What kind of man is he? কোন ধরনের মানুষ? এখানে what kind of, এই ম্যানের অবস্থা প্রকাশ করেছে, সুতরাং এটা হচ্ছে what হচ্ছে এখানে interrogative adjective। Whose phone, কার ফোন, ঠিক আছে, সুতরাং ফোনের অবস্থা প্রকাশ করেছে, সুতরাং হোস্টটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ প্রোগ্রাম, হুইচ দ্বারা প্রোগ্রামের অবস্থা প্রকাশ করেছে, সুতরাং হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অ্যাডজেক্টিভ আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আজকেও পড়েছি, তোমরা অবশ্যই অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তোমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান perfect. There is no alternative to practice. You must study seriously, then you will be able to gather knowledge. Okay, thank you everybody. ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে, আবারও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি, বি হ্যাপি।